আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকালে চলে আসলাম কলাবাগান বাজারে। আর আজকে আপনাদের দেখাবো যে বাজারের বাগানে সকালে কোন জিনিসটা কোথায় পাওয়া যায়। তো চলুন দেখি, আজকে আপনাদের দেখাবো কলাবাগানের বাগান বাজারে বাজারটা ঘুরে দেখাবো আপনাদের। তো এখানে কিন্তু অনেকে দেখতে পাচ্ছি দোকান খুলতেছে, সকাল সকালে অনেকটি দোকান কিন্তু এখনো খুলে নেই। এখানে বাজারটা ছোট হলেও কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায়। সকাল সকাল আসলে বাজারে লোক অনেক কম থাকে। এই বাজারটা ছোট হলেও কিন্তু সব সময় সকালে মাছ পাওয়া যায়, সকাল এবং বিকালে দুই সময় কিন্তু মাছ পাওয়া যায়। দেখেন অনেকটি এই আসলে এই পাশে যে বাজারগুলো আছে তার থেকে এই বাজারে সব সময় মানে ভালো সব কিছু পাওয়া যায়, টাটকা। দেখতেই পাচ্ছেন বড় মাছ, এছাড়া বড় মাছ, এছাড়া পাঙ্গাস দেখতেই পাচ্ছেন। পাঙ্গাস কেজি কত? 80 টাকা না? এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি পুঁটি মাছ 100 টাকা কেজি। পুরি মাছ 100 টাকা কেজি। পুরি 160 টাকা কেজি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। এছাড়া বিভিন্ন ধরনের মাছ আছে। এগুলো কি মলা মাছ না? হ্যাঁ, মলা মাছ। এটাকে দেখেন, এগুলো কিন্তু মলা মাছ। মোবাইলে সবকিছু বড় দেখা যায় জুম করলে পরে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন, এটা কি মাছ? রুই মাছ না নাকি মাছ? মিরকা মাছ না? হ্যাঁ, মিরকা মাছ কেজি কত? 220 টাকা। দেখতেই পারছেন মিরকা মাছ কিন্তু 220 টাকা করে বিক্রি করতেছে এখানে। আসলে অন্যান্য বাজার থেকে কিন্তু এই বাজারে সবকিছু টাটকা পাওয়া যায়, মানে সকালে এবং বিকালে আসলে কিন্তু মাছ পাওয়া যায়। এছাড়া পাশেও কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সবজি, ফুলকপি, মূলা, শসা, টমেটো, বেগুন। ফুলকপি কত? 30 টাকা পিস না? 30 টাকা পিস। দেখছেন 30 টাকা পিস। আগে তো দাম কমছে যত শীতের সময় কিন্তু সবকিছুর দাম কম থাকে, কিন্তু শুরুতেই দামটা একটু বেশি। এছাড়া আস্তে আস্তে সবকিছুর দাম কমে। এছাড়া দেখতেই পাচ্ছেন ধ্যান কলা। এগুলো কলা হালি কত? 60 টাকা হালি। এক সময় গ্রামে, আমাদের গ্রামে এই কলাগুলো আপনার, এই কলাগুলো 2 টাকা হালি বিক্রি করেছে, 2টি হালি। সেই দিন নাই। আসলে মানুষের যত দিন গেছে তত সব কিছুর দাম বাড়তেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঁচা কলা, পাকা কলা, এছাড়া বিভিন্ন শাকসবজি। এছাড়া কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি যে শাক, এগুলো শাকের তারিখ কত? 50 টাকা না? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু 50 টাকা করে বিক্রি করতেছে, 50 টাকা তারি। আসলে সকালে আসলেই এই বাজারে সব কিছু পাওয়া যায়। এখানে আসলে গ্রামের সাইডে তো, তার জন্য বাজারটা অনেক সবসময় তাজা সবজি পাওয়া যায়। এছাড়া দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ভাপা পিঠা এখানে কিন্তু পাওয়া যায়। এই বাজারটা ছোট হলেও কিন্তু সবসময় সব কিছু এখানে পাওয়া যায়। বিভিন্ন শাক সবজি সকালের থেকে কিন্তু বিকালে সময়টা এখানে বেশি লোক থাকে। আর সকালে অনেকেই কিন্তু মানে ঘুমায় থাকে, তার জন্য আর কি লোক অনেক কম।
যাদের প্রয়োজন তারাই কিন্তু শুধু বাজারে আসে। এগুলো কত টাকা পিস? 10 টাকা না? এখানে বিভিন্ন ছোট ছোট হোটেল এবং কি দর্জির দোকান, বিভিন্ন পন্সের স্যান্ডেলের দোকান, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এখানে আছে, মানে এই বাজারে সব কিছু আছে। আর আমরা যদি ঠিক এই বাজারে এই বাম সাইডে তাকাই, মানে বাম সাইডে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বাম সাইডে কিন্তু অনেকটি দোকান আছে। বাম সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন চায়ের দোকান এবং কি মুদির দোকান, এগুলো সবই কিন্তু এখানে আছে। পেঁয়াজে পাতা, সজে পাতা দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এগুলো বিক্রি করতেছে, মানে মুদির দোকানের পাশাপাশি কিন্তু এগুলো বিক্রি করতেছে। এছাড়া বিভিন্ন পালং শাক, আর শাকগুলো অনেক, এগুলো মানে গতকালের, তার জন্য এরকম। এছাড়া করলা, মরিচ, টমেটো, বেগুন, এগুলো কিন্তু সবই এই সাইডে ছোটো ছোটো দোকান হলেও কিন্তু এগুলো সবসময় এখানে বিক্রি করে। আর অনেকেই কিন্তু সকাল এবং বিকালে এই সময়টা মনে হয় যে চার দোকানে বেশি সময় দেয়, যাদের অবসর সময় আছে। এখানে হোটেলে এগুলো কিন্তু ছোটো ছোটো, কিন্তু মানে সবসময় লোক থাকে। এই বাজারটা ছোটো হলেও কিন্তু অনেকটা মনে হয় যে মানুষ সুন্দরভাবে তাদের পেশার মাধ্যমে সুন্দরভাবে তাদের জীবন নির্বাহ করতে পারে। এই বাজারটা ছোটো হলেও কিন্তু অনেক অনেক কিছু পাওয়া যায় এখানে। তো গাইস, আজকে বাজারে ব্লগ এটুকু পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই, সবাইকে ভালো থাকবেন।